বিস্তীর্ণ মরুভূমি, ধুধু প্রান্তর, টেম্পারেচার 39°C। খরা মরুভূমিতে আমাদের বাইকটি হঠাৎ নষ্ট হয়ে যায় এবং আমরা আটকা পড়ি সেই সুদূর চরের মাঝে। সেখান থেকে আমরা এই রাস্তাটা অতিক্রম করে ঠেলে নিয়ে আসি এবং সামনে অনেকটা পথ শুধু বালু আর ধুলা দিয়ে ভর্তি। এই ধুধু প্রান্তরে আটকে থাকা ঘণ্টাখানিক হয়ে গেল। আমরা দূর দূরান্তে কাউকে পাচ্ছি না, না কোনো সাহায্য, না কোনো গাড়ি, না কোনো ঘোড়া। দুপুর 3টা বাজছে। পেটে জুটে নিয়ে একটু দাঁড়া। কি বলবো, খুবই একটি উত্তপ্ত অনুভূতি। ঠিক যেন মনে হচ্ছে আমি সাহারা মরুভূমিতে হারিয়ে গিয়েছি। আর ওই যে পানি দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু পানি নয়, ওগুলো মরীচিকা। আপনি যতই ওগুলো পিছনে ছুটবেন ততই ওগুলো আপনার থেকে দূরে চলে যাবে। এই এক দুর্বিষিকাময় পরিস্থিতিতে আমরা পড়ে মরুভূমিতে যেরকম অনুভব হয় তা ফিল করছি। এই ভর দুপুরে প্রখর রোদে 50 ছুঁই তাপমাত্রা, কিন্তু এখন 39°, আর মাত্র 11 হলেই 50°C হয়ে যাবে। কিন্তু বালুর তাপ কিন্তু বাকি 10 ক্রস করে গিয়েছে, অলরেডি 50 পার হয়ে গিয়েছে। সেই একটি মরুভূমির মধ্যে আমরা এই উত্তপ্ত রোদে আছি। আমরা কিভাবে এখানে আছি? আমরা আপনাদের দেখাতে চাই কিভাবে নিজের সার্ভাইভাল স্কিল কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করা যায়। তাই যদি আপনারা এই অভিজ্ঞতা নিতে চান, আমাদের সাথে আসুন। চরে গিয়ে নিজের বাইকটি নষ্ট হওয়ার পর আপনারা বুঝতে পারবেন কীভাবে সার্ভাইভাল স্কিল কাজে লাগাতে হয়। মনে রাখবেন, এত মানুষ থাকার পরও কিন্তু কেউ নেই, আমরা দুজনেই এখানে একা। আমরা শুধু আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা আকুল আবেদন জানিয়েছি, কেউ আসেনি, কেউ আমাদেরকে উদ্ধার করতে আসেনি। আমরা খোদা তাআলার কাছে প্রার্থনা পাঠিয়েছি, নিশ্চয়ই তিনি আমাদেরকে কোনোভাবে রেস্কিউর ব্যবস্থা করে দেবেন। আমরা সে অপেক্ষায় আছি। তো ভালো থাকতে, পানির বোতল, একটি গামছা যদি থাকতো, ওই যে দেখা যাচ্ছে, আমরা এখানে কত সুন্দরভাবে আমাদের এই যে ক্লান্তিটা দূর করতে পারতাম, আমাদের জীবনটা আরও সুন্দর হতো। কিন্তু শুধুমাত্র এই দুটির অভাবে আমরা এখন পুরোপুরি ক্লান্ত, পরিশ্রান্ত। কখনোই ভুলবেন না আপনারা। আমরা এই স্মৃতিকে কখনো ভুলতে চাই না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।